তো আমি ছান দিচ্ছিলাম, কেন মেয়ে ঘুমিয়ে উঠে গেছিলো, তার জন্য এসে ভাবলাম কি মেয়েকে মোবাইলটা ধরিয়ে দিই আর ও ভিডিও করুক। আর অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্যে মানে কি একা একা ভিডিও বলেছিলাম যে দেওয়াই হচ্ছে না। তো মেয়েকে আজকে সকাল সকাল উঠে ঘুমিয়ে উঠে গেছে, তার জন্য আজকে সকাল সকাল থেকে ভিডিও তোমার সঙ্গে স্টার্ট। তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালোবাসি। সবাইকে শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে, আর শুরু থেকে এন্ড পর্যন্ত ভিডিওটা সবাই দেখবে আর একটু লাইক করে দিবে। তো চলো, পুরোটা দিন আজকে আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি তুলে ধরেছি। তো ভিডিওটা সবাই শুরু থেকে এন্ড পর্যন্ত সবাই দেখতে থাকো, আর একটা করে লাইক করে দিও। সকালে উঠে ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি, তো ছান টান দেওয়া হয়ে গেলো। এদিকে আমার বাড়িতে ছাগলের বাচ্চা হয়েছে দুটা, একটা হয়েছে পাঁঠা একটা পাঁঠি। তো ওদেরকে সকালবেলা বের করে দিয়েছি, মেয়ে বের করে দিয়েছে দুধ খাওয়ার জন্য। ওরা দুধ খেয়ে নিয়েছে, তো ওরা উঠানে খেলছিল। কী কত কত সুন্দর বাচ্চাগুলো দেখতে দারুণ লাগছে, কিন্তু একটা সাদা একটা কালো হয়েছে। তো বাচ্চাগুলো দেখতে সত্যি সত্যি কথা বলতে গেলে অনেক দারুণ লাগছে দেখতে, কিন্তু মোবাইলে কেমন দেখাচ্ছে সেটা আমি জানছি না। কিন্তু এরা হয়েছে বৃহস্পতিবারে আর আমি ভিডিওটা দিচ্ছি শনিবারে, মানে প্রায় 2 দিন হয়ে গেল। তো এদিকে চলে এসেছিলো, তার জন্য বাসনগুলো মেজে নিলাম। আর এদিকে মেয়ে তো আজকে স্কুল যাবে, ও তো স্কুল যাবে, তো কালকে স্কুল ছুটি ছিল, তো আজকে ও স্কুল যাবে, তার জন্য আজকে সকাল সকাল তো উঠা হচ্ছেই না। আমি বলে দিয়েছি, কেন রোজ দিন বলবো সকালে উঠবো, কিন্তু সকালে একদমই উঠা হচ্ছে না। মানে কি রাত্রে তাড়াতাড়ি করে ঘুম আসে না, 12টা 1টার সময় ঘুম আসে, আর সকালে উঠতে অসুবিধা হয় একটু, তার জন্য সকালে বেলা হয়ে যায়। তো এদিকে আমি বাসনগুলো মেজে নিলাম। আর আমার মেয়ে ছাগলের দুটো বাচ্চা দেখাচ্ছিলো, দেখতে সত্যি কথা বলে অনেক কিউট লাগছিলো দেখতে। কারণটাকে আমার সব থেকে বেশি দেখতে ভালো লাগছে, অনেক চিকনা আছে আর দেখতে দারুণ লাগছে। মেয়ে ওদের সঙ্গে খেলা করছিল, আর ছাগলগুলো ওখানে বাঁধা আছে আর ওদের সঙ্গেও খেলা করছে। তো ভিডিও আমি অনেক দিন থেকে তোমাদের সঙ্গে দিচ্ছি না, প্রায় 8 দিন হয়ে গেল। আমি রোজ বলি কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু ভিডিও একদমই দেওয়া হয় না সত্যি কথা বলতে গেলে। মানে রোজই বলবো ভিডিও তোমাদের সঙ্গে আজকে দিব করে। আর লাইভে কদিন থেকে আসছি আমি, কিন্তু লাইভ ঠিক মতন করছি, লাইভে একটু থাকি আবার চলে যায়, তার জন্য আমার ওয়াচিং ঘন্টাটা কমে যাচ্ছে। আমি লাইভে বেশিক্ষণ থাকি না, আসবো প্রায় 10 মিনিট 15 মিনিট থাকছি, তার জন্য এমনি করে থেকে আমার ওয়াচিং ঘন্টাটাও কমে গেছে। তো এখন আমি করছি ব্রাশ করলাম, মেয়েও ব্রাশ করছে, এদিকে আমিও সকাল সকাল ব্রাশ করছি, কিন্তু ব্রাশে কোলগেট নিয়েছি, কোলগেটটা পড়ে গেল। মানে মেয়ে কোলগেট অল্প দিয়েছিল, তো আমার এই অল্প কোলগেট আমার হয় না, বেশি করে কোলগেট না নিলে আমার ব্রাশ করতে ভালো লাগে না, কিন্তু কোলগেটটা পড়ে গেল আমার হাত ব্রাশ থেকে। আর এটা খুশির খবর কি, আমার 2K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, 2K পার হয়ে গেছে আমার। তো 2300 সাবস্ক্রাইব আমার হয়ে গেছে, 2K পার হয়ে 2300 হয়ে গেছে। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো। কেন ধন্যবাদটা দিলেও আমার তরফ থেকে ছোট্ট হয়ে যাবে, কেন তোমরা এত তাড়াতাড়ি আমার 2K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। মানে কি সাবস্ক্রাইবটা আমার একদম বাড়ছে, এটা ভালো লাগছে আমার, কিন্তু ওয়াচ টাইমটা বাড়ছে না, এটাই একটু মানে বাড়ছে, ওটা বলবো না কি বাড়ছে না, বাড়ছে, বেড়ে আবার কমে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমার মোবাইলের মানে অ্যাকাউন্টটা খুলতে কিছু ভুল হয়েছে, তার জন্যই আমার সঙ্গে এরকম হচ্ছে, না তো কিছুই না। তো তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করবো, মানে ঠিক না করলে আমার হবে না। আর কি 1 নম্বর কথা হচ্ছে কি, সাবস্ক্রাইব বাড়িয়ে কোনো লাভ নাই, যেখানে ওয়াচিং ঘন্টা যদি ঠিক মতন না বাড়ে, আবার কমে যায়, তো কিছুই করার নাই, কেন সাবস্ক্রাইব বেড়ে কোনো লাভ নাই। চান টান হয়ে গেছিলাম, রান্না করে চান টান করে বাড়ির সমস্ত কাজ করে দিয়েছি, চান টান করে পূজা করাও হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে, আমি পূজা করিনি, মেয়ে পূজা করেছে। এগুলো সব কিছু মেয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছে, ও মানে কদিন থেকে ও পূজা করছে, আমি পূজা করছি না। আজকে ঠাকুরটা দেখতে সুন্দর লাগছে, ফুল দিয়ে একদম সাজিয়েছে, তার জন্য দেখতে অনেক সুন্দর লাগছে। এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এসে চান টান করে পূজা করলো, চুল টুল কিছু এখনই করিনি। চল খাবার খাবি, খাবার নিয়ে বসে গেছে, ডাল আলু সিদ্ধ পাঁপড়, ও খাচ্ছে, আমারও ভাত নিয়ে নিয়েছি। অনেক সুন্দর হেড, অনেক জাদু আছে।
করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম লাগছে তার জন্য একটু বিশ্রাম করলাম। এদিকে ঘুমিয়েছি, তার মধ্যে দেখছি এত বিজলি চমকাচ্ছে কি মেঘ ডাকছে কি, এদিকে আমাদের দিকে এখন বৃষ্টি পড়ছে। তো কেমন দিন করলো, এখন বৃষ্টি পড়ছে। আর তাড়াতাড়ি করে উঠে আবার কাপড় টাপড় উঠালাম, ছাগল টাগল উঠালাম, সব কিছু বাইরে রাখা ছিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো বৃষ্টি পড়ছে ফোনাসি করে টিপে, মানে বৃষ্টিটা একটু এখন কমলো, জোরে জোরে পড়ছিল একটু আগে। আর মেঘলা ওখানে বসে আছে, আর ওরাও ঘাস খাচ্ছে এখানে, আর ছোটো ছোটো বুচুগুলো এখানে দুধ খাচ্ছে। এই সাইডে আছে। কি হয়েছে, দুধ খাচ্ছিস? তো ঘুমিয়ে উঠে মুখ তো কিছুই ধুইনি, ঘুমিয়ে উঠে একদম বাইরের দিকে চলে গেছিলাম, একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, দেখি তার মধ্যে একদম বৃষ্টি লেগে আবার দৌড়ে এসে ছাগল টাগল ভরলাম, মুখ তো কিছু ধোয়া হয়নি। তো আজকেও ফের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভাবি গিয়ে রোজ বলবো দুপুর টাইমে আমি ঘুমাবো না, কিন্তু মোবাইল দেখতে দেখতে আমার কেমন ঘুম চলে আসে, মানে দুপুরে ঘুমিয়ে গেলে রাত্রে ঘুম আসে না আমার, রাত্রে একটু ঘুমাতে অসুবিধা হয়, মানে সারা রাত আমাকে জেগে থাকতে হয়, তার জন্য ভাবি দুপুরে ঘুমাবো না। তাও দুপুরে ঘুম চলে আসে, মানে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়। মেয়ের দিকে খেলছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া করে বাসনগুলো সব কিছু রাখাই চলো, কিছু মাজা হয়নি, ঝাঁটা কিছু দেওয়া হয়নি। দেখি বৃষ্টিটা থামুক, বৃষ্টিটা থামলে ঝাঁটা দুটো বাসনগুলো মাজবো। আর দুপুরে চান করেছিলাম, ওগুলো কাপড়গুলো সব সার্ফে ডুবিয়ে রাখা আছে, ভাবলাম যে বিকালে খাসবো জল আসলে, তার মধ্যে বৃষ্টি লাগিয়ে দিল। ঠিক আছে, আমি ওগুলো কাট টাচ করে তখন তোমাদের সঙ্গে আসি করে, মানে মুখও ধুইনি, মুখটাও কেমন করছে। দুপুরে ঘুমালে আমার চোখ মুখ ফুলে যায় একদম, তো আজকেও সেম হয়েছে। আজকে তো একটু কম ঘুমিয়েছে, তার জন্য চোখ মুখ কম ফুলেছে। দুধ খাওয়া হয়ে গেছে, দুধ খাওয়া হয়ে গেছে, দাদা দুধু খাচ্ছে এখনো, আর তুই দুধু খাবি না? দুধু অনেক মিষ্টি গো, আর এটা মিষ্টি দেখি। আরে দাদা আমাকে একে ভালো লাগে দেখতে, দাদা আমাকে আলো জগতের আলো, দাদা ভালো লাগে না এটা, দাদা না কাছে যাবা, আমার কাছে দাদা এটা বাবারে, ওরে বাবারে। তো বিকালের মুখ হাত টুকা ধুয়ে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, কাপড় খেঁচে নিয়েছি, ঝাঁটা বিকালে যত কাজ হয় সব কিছু করে নিয়েছি। এখন যাব বাজার, এখন বাজার করতে, কেন এখন রোজার টাইম হয়ে গেছে, তার জন্য বিকালবেলা করে মাছ মাংস বিক্রি হয়। তো দেখি মাছ টাছ পেলে মাছ টাছ নিব। তো যাই বাজার থেকে আসি। এখন একটু বৃষ্টিটা পড়েছে না, দিনটা ঠান্ডা করেছে, ঠান্ডা লাগছে আবার, তার জন্য চাদর টাদর করে নিলাম। ঠিক আছে, আমি বাজার করে আসি, তখন তোমাদের সঙ্গে আসছি আবার, মানে বাজার সন্ধ্যা বেরিয়ে এই হয়ে গেলে আবার পাবো না, আবার শেষ হয়ে যাবে। শসা আছে, তরমুজ আছে, ওখানে ও তরমুজ খাচ্ছে, এদিকে আমিও তরমুজ নিয়ে নিয়েছি খাবার জন্য। আর মাছ নিয়েছি, মাছটা ধুতে হবে, আর এই খেয়ে নিই। মাছ নিয়েছি, তরমুজ নিয়েছি, শসা নিয়েছি খাওয়ার জন্য, তো এগুলো খেয়ে টেয়ে মাছটা ধুবো। এদিকে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, হচ্ছে মাছ ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, আর গ্যাসটা চালু করে দিয়েছি, মাছটা ভাজবো এখন। আর এদিকে মেয়ে পড়তে বসেছে, এদিকে আমি মাছটা ভেজে নিই, গ্যাস তো চালু হয়ে গেছে। তো ঠিক আছে, মাছ ভেজে দিয়ে তোমাদের সঙ্গে আসছি। কথায় ভিতরে ঢুকে আছে দুজন মিলে, ওদের রাত্রে এখানে রাখছি ওদেরকে মিটকিসের ভিতরে, আরও এখন পড়তে বসেছে ও। হ্যাঁ, ওরা বের হয়ে চলে এসছে এখন বাইরে দুধ খাওয়ার জন্য। তো কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি, কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি ঘরের ভিতরে কি হবে। তো কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, এদিকে চাটা কিছু খাওয়া হয়নি, বাজার থেকে আসলাম, এসে মেয়ে সন্ধ্যা দিল, ও খাবারগুলো খেলাম,
খেয়ে টেয়ে মাছটা ধুলাম আর আবার এদিকে অন্ধকার হয়ে গেল। মাছটা ধুয়ে টুয়ে চা করবো, চা খাবো আগে, তারপর তরকারিটা করবো না তো তার আগে না।